নাজ্জাশী খ্রিস্টান হয়ে যতটুকু বুঝেছে, আজকে অসকল মুসলমান আছে এতটুকু বোঝে না। মুসলমান এতটুকু রিসিভ করে না। ওর সামনে সত্য কথা বলা হয়, ওর সামনে স্পষ্ট কথা বলা হয়, এরপর যখন যেটা দেয় যে এটা তার দলের বিপক্ষে যাচ্ছে, এরপর কোরআনের পক্ষে আসে না। এরা ওই নাজ্জাশীদের চেয়েও খারাপ, এদের পরিণতি তাদের চেয়ে ভয়াবহ হয়ে যাবে। আজ হোক কাল হোক। MA Stew, a desert candle of Islam. বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রাথমিক অবস্থায় যখন লোকেরা আস্তে আস্তে দ্বীনের দাওয়াত পেয়ে ইসলাম গ্রহণ শুরু করেছে, 3 বছর গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন। চতুর্থ বর্ষ থেকে যখন আবু জাহেলরা জেনে গেছে যে এই লোক তো ইসলাম গ্রহণ করে ফেলেছে, এই লোক তো মূর্তির বিরুদ্ধে, আমাদের লাত উজ্জার পূজা করে না, কোন এক অদৃশ্য আল্লাহর পূজা করে, আল্লাহর ইবাদত করে, এটা আমাদের দলে নেই। প্রথমে একটু সন্দেহের তীর, এরপর আস্তে আস্তে করে তাদের প্রতি একটু কঠোরতা, সর্বশেষে গায়ে হাত তোলা শুরু করেছে। ওই প্রেক্ষাপটে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 40 জন নারী এবং পুরুষকে অনুমতি দিলেন যে অত্যাচার থেকে বাঁচার জন্য তোমরা ইথিওপিয়া চলে যাও। আবিসিনিয়া সেই সময় না, বর্তমানে কি ইথিওপিয়া চলে যাও। কারণ জিব্রাইল আমিন আমাকে জানিয়েছেন ওই ইথিওপিয়া, ওই আবিসিনিয়ার যে বাদশা আছে, বাদশা নাজ্জাশী, সে খ্রিস্টান, তবে সে জালিম নয়, সে খ্রিস্টান, সে অতিথি পরায়ণ, সে খ্রিস্টান, তার মেজাজ ভালো, স্বভাব ভালো, মানুষকে মূল্যায়ন করে, অপমান করে না। সুতরাং তোমরা সেখানে যেতে পারো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অর্ডার পেয়ে সাহাবায়ে কেরামের মধ্য থেকে হযরতে জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই জাফর বিন আবু তালেব, আবু তালেবের ছেলে, তার নেতৃত্বে এই নারী পুরুষগণ সেখানে মুভ করলেন, সফর করলেন, যে পৌঁছলেন। এদিক দিয়ে মক্কার কাফেররা যখন ইঙ্গিত পেল, কিরে অমুকের যে দেখি না, দেখো মায়েরও দেয়, আবার যেন চোখে চোখে রেখে দেয়, তো দেখি না কেন, খোঁজখবর নিয়ে দেখে তারা আর মক্কায় নেই। তাদের অত্যাচারে নির্যাতনে অতিষ্ঠ হয়ে ছেড়ে দিয়েছে মক্কা, যে দরকার নাই, আমার ঈমান বড়, আমার দেশ বড় নয়। সুবহানাল্লাহ বলবেন না? চলে গেলেন। পরবর্তীতে কাফেরদের মাথায় চিন্তার বাজ পড়লো যে কি করা যায়, কিভাবে ফেরানো যায়। কারণ হচ্ছে ওরা আমাদের দেশে থাকুক, কিন্তু এরা যদি বহির্বিশ্বে চলে যায় তাহলে ইসলাম বহির্বিশ্বে চলে যাবে। ওরা যদি তাদের নবীর বৈশিষ্ট্য সম্পর্কে, তাদের নবীর দাওয়াত সম্পর্কে মানুষকে বলে দেয়, মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করবে। তার থেকে ফিরে আনো কিভাবে করা যায়। প্রথমে দৌড় মেরেছে একবারে সেই সাগর পার পর্যন্ত, যে দেখলো তারা কাফেরদের একটা টিম সাগর পারে পৌঁছে ওই মাত্র জাহাজ ছেড়ে দিয়েছে, আর ফিরে আনা সম্ভব না। পৌঁছে গেলেন তারা। এদিক দিয়ে এরপর তাদের ষড়যন্ত্র তারা থামিয়ে রাখেনি। তারা কয়েকজনকে পাঠালো যারা বাগ্মী ছিল, খুব কথা বলতে পারে, সাজায় গোছে আসলে এরকম মিথ্যা কথা বললো সে এমন সুন্দর করে বলে মনে হয় এটাই কি সত্য, এরকম টাইপের কয়েকটা নেতাকে বাছাই করেছে এবং আবু জাহেলের পক্ষ থেকে ইথিওপিয়ার রাজার জন্য বিশাল পরিমাণের হাদিয়া তোহফা গিফট আকারে দিয়ে পাঠিয়েছে, যেন রাজাকে যে কোনো মূল্যে বুঝিয়ে তাদেরকে ফেরত আনতে পারে। তো সত্যি সত্যি তারা গেল রাজপ্রতিনিধির মতো, যে রাজার সাথে দেখা করে বলল যে আমাদের দেশের কিছু গোলাম এবং ফেরারি কিছু লোক আপনার দেশে এসে আশ্রয় নিয়েছে। কথাটা সত্য না মিথ্যা কথা? হ্যাঁ, গোলাম সবাই? জাফর বিন আবু তালেব কি গোলাম? দেখুন কথা কোথায় বলে, গোলাম বলছে, অথচ আকাশের নিচে জমিনের উপরে তাদের মর্যাদা সবচেয়ে বেশি। আল্লাহু আকবার। কুরাইশ বংশের সদস্য, ইসলাম গ্রহণকারী, কিন্তু যুগে যুগে নাস্তিক, মুরতাদ, ইসলামের দুশমন যারা, তারা এইভাবে ইসলামের কথা যারা বলে তাদেরকে ছোট ছোট দেখে, কিন্তু বুঝে জানে না ওর চেয়ে অনেক ছোট সে। সময় ব্যবধানে এটা বুঝতে পারবে, ইতিহাস এটা জানিয়ে দেবে। তো এভাবে কথা বলে এক পর্যায়ে হাদিয়া তোহফা ইত্যাদি ইঙ্গিত দিল। উনি বললেন তার আগে আমি একটু কথা বলে নিই, কারণ তাদেরকে আমি সুযোগ দিয়েছি আমার দেশে নিরাপদে থাকার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? পরবর্তীতে ডেকে আনা হলো, মুখোমুখি করে দেওয়া হলো। ওরা রাজপ্রতিনিধির মতো সামনে, আর এরা যেহেতু নিজ দেশ থেকে জীবন বাঁচানোর তাগিদে এসেছে,
সুতরাং একটা মোটামুটি অবস্থানে তারা আছে। সেখানে মুখোমুখি করিয়ে দেওয়ার পরে তখন বাচ্চা জিজ্ঞেস করলেন যে এই এই ঘটনা, তোমরা নাকি পালিয়ে এসেছো। তখন তারা মূল ঘটনা বললেন যে আমাদের মাঝে একজন নবী এসেছেন, তার নাম হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরি জামানার পয়গম্বর। তিনি আমাদেরকে কালিমার দাওয়াত দিয়েছেন, আমরা তা গ্রহণ করেছি। তিনি আমাদেরকে বলেছেন মূর্তির পূজা করো না, বরং দাসত্ব গোলামি চলে এক আল্লাহ, তার ইবাদত করো। এই কারণে ওরা আমাদের উপর নির্যাতন করতেছিল। নির্যাতন এমন হয়েছে যে আমাদের সুমাইয়াকে ওরা হত্যা করেছে। এরপরে আমাদের বিভিন্ন জনকে ওরা আটকে রেখেছে। আমরা যারা ছিলাম, আমাদের নবী বলেছেন যে ইথিওপিয়ার বাদশা নাজ্জাশী সে খ্রিস্টান মাজলুমদেরকে সহায়তা করে এবং সে মূলত অতিথি পরায়ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল বিষয়ে আমাদেরকে বলেছেন তোমরা সেখানে যাও, আশা করছি সেখানে তোমরা আশ্রয় পাবে। এবার নাজ্জাশী জিজ্ঞেস করলেন যে তোমরা কি এরকম করেছো? বললেন হ্যাঁ, কারণ আমাদের বাপ দাদার ধর্মে সুরকালি দিয়ে তারা ইসলাম গ্রহণ করেছে। ইত্তকার অনেক কথা। এক পর্যায়ে নাজ্জাশীকে তারা মিসগাইড করতে চেষ্টা করছে। সর্বশেষে নাজ্জাশীকে বলল, দেখুন আপনি হলেন খ্রিস্টান আর আমরা হলাম অগ্নি উপাসক বা মূর্তি পূজারী, ভাস্কর্য পূজারী। তো এরা না আপনার দল করে না আমাদের দল করে, নতুন এক ধর্মের দ্বারা অনুসারী। বলেন তাই তো মনে হচ্ছে। আচ্ছা, তোমাদের নবীর উপরে নাজিল হয় এমন কোন দলিল কি তোমাদের কাছে আছে? তারা বললেন জি। তখন সবাই পরামর্শ করে বললেন যে তাকে এই মজলিসে কোরআন থেকে সরাসরি একটু তেলাওয়াত করে শোনানো দরকার। সিদ্ধান্ত নিয়ে জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইথিওপিয়া তথা নাজ্জাশীর দেশে সফর করার আগে সূরা নাযিল হয়েছিল, যে সূরাটার নাম হলো সূরা মারিয়াম। এই সূরা মারিয়াম তেলাওয়াত শুরু করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা মারিয়াম যখন তেলাওয়াত করা শুরু করলেন, তেলাওয়াত করতে করতে তিনি যত শেষের দিকে যাচ্ছিলেন দেখতে পেলেন বাচ্চা চেয়ার ছেড়ে দিয়ে এক পর্যায়ে দাঁড়িয়ে গিয়েছেন, চোখের পানি তার ঝরতেছিল। তেলাওয়াত যখন শেষ করেছেন, তেলাওয়াত শেষ করার সাথে সাথে নাজ্জাশী চোখের পানি মুছতে মুছতে বলল, এই কিতাব যদি তোমাদের নবীর পরে নাজিল হয়ে থাকে। তিনি একটা ঘাস সামনে থেকে তুলে নিলেন, বললেন আমার নবীর প্রতি যে কিতাব নাজিল হয়েছিল ইনজিল, খ্রিস্টানদের যে কিতাব ইনজিল, ওই কিতাবের মাঝে আর এই কিতাবের মাঝে এতটুকু ঘাস পরিমাণও পার্থক্য নাই। সুতরাং ঘোষণা দিয়ে দিচ্ছি, যতদিন সম্ভব, যত যুগ প্রয়োজন তোমরা আমার দেশে থাকো, আমি রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে দিচ্ছি তোমরা আমাদের দেশে নিরাপদ। আর কাফেরদেরকে বললো এগুলো নিয়ে এখনই ভাগো। সত্যের অপরাধ তোমরা করেছো, সত্যের সাথে প্রতারণা করে তোমরা আমাকে প্রতারিত করে তাদেরকে নিয়ে নিতে এসেছো, তোমরা জানেন বের হয়ে যাও। আল্লাহু আকবার। সেখানে আরো অনেক ঘটনা ছিল, আমি সংক্ষেপে বলার জন্য এতটুকু বললাম। তাই সম্মানিত হাজিরিন, সেই সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বলে দিয়েছেন। আরে বাদশা নাজ্জাশী খ্রিস্টান হয়ে যতটুকু বুঝেছে, আজকে অসংখ্য মুসলমান আছে এতটুকু বোঝে না। আপনারা আমার সাথে একমত কিনা? মুসলমান এতটুকু রিসিভ করে না। ওর সামনে সত্য কথা বলা হয়, ওর সামনে স্পষ্ট কথা বলা হয়, এরপর যখন যেটা দেয় যে এটা তার দলের বিপক্ষে যাচ্ছে, এটা তার ব্যবসার বিপক্ষে যাচ্ছে, এটা তার চিন্তার বিপক্ষে যাচ্ছে, তখন চিন্তার বিপক্ষে যাওয়ার কারণে কোরআনের সাথে শত্রুতা শুরু করে দেয়। এরপর কোরআনের পক্ষে আসে না, এরা ওই নাজ্জাশীদের চেয়েও খারাপ, এদের পরিণতি তাদের চেয়ে ভয়াবহ হয়ে যাবে। আজ হোক, কাল হোক, এক বছর পরে হোক, এক যুগ পরে হোক, এক শতাব্দী পরে হোক, এত ভয়াবহ পরিণতি হবে। সেদিন কাঁদবে কিন্তু লাভ নাই। কেন লাভ নাই? কারণ সেদিন তার কোরআন পড়তে পারবে না, কারণ ওদের তো আয়াত শেষ। আমি আজকে একটা ঘটনা পড়তেছিলাম, আজকে যে কুয়েতের একজন জ্ঞানী মানুষ ইন্তেকালের পূর্বে তিনি একটা চিঠি লিখেছেন তার পরিবারের উদ্দেশ্যে। ওই চিঠির এক পর্যায়ে তিনি লিখেছেন যে আমি আমার বিবেক খাটিয়ে দেখলাম আমার ইন্তেকালের পরে আমার এই সম্পদ আর আমার থাকবে না, আমার সন্তানদের হয়ে যাবে। আসলে বাস্তব না অবাস্তব? উনি আরো লিখলেন আমার যে চেয়ার, এই চেয়ারটা খালি থাকবে না, এই চেয়ারে যে কেউ আরোহণ করবে। তো সেখানে উনি উল্লেখ করলেন যে আমার সন্তানেরা হয়তো কিছুদিন কান্নাকাটি করবে, আরো দূরের যারা তারা হয়তো আফসোস করবে, আর সবাই মিলে যখন জানাজার খবর পাবে হয়তো লাশটা দাফন করার জন্য আসবে। লাশ দাফন করতে এসে কেউ একবার আর আমার নাম
বলবে লাশ কোথায়, লাশটা খাটে চড়াও, লাশটার সামনে আসো, লাশটাকে সামনে নিয়ে আসো, এরকম কথা বলবে। তার মানে হচ্ছে আমি দুনিয়াতে থাকতে লাশ এখনো দুনিয়ায়, এই সময় আমার নাম মুছে গেল, আল্লাহু আকবার বলবেন না? এটা কি ওনার সাথে বিষয় না আমাদের সবার সাথে বিষয়? আমার সবার সাথে বিষয়। উনি এখানে উল্লেখ করেছেন যে আমি যাদেরকে ভালোবাসি তারা হয়তো আমার লাশ দাফন করার পরে অফিসে গিয়ে কতক্ষণ আফসোস করবে যে আরে লোকটা ভালো মানুষ ছিল। আর যদি আমি খারাপ করে যেয়ে থাকি তখন ওখানেই বলবে যে লোকটা এই সকল বিষয়ে খারাপ ছিল। তো এভাবে কয়েকদিন আমি হয়তো তাদের চায়ের টেবিলে বা অফিসের টেবিলে কিছুদিন আলোচিত থাকবো, সমালোচিত থাকবো। এরপরে আমার সন্তানরা ভুলে যাবে, বরং তারা আমার জায়গা জমি নিয়ে ভাগ বাটোয়ারা ব্যস্ত হয়ে পড়বে। তখন কয়েকদিন নাম নিবে এভাবে যে আমার বাবার এই সম্পদের এতটুকু আমি পাবো, এতটুকু অমুকে পাবে। আমার স্ত্রী হয়তোবা বিধবা হওয়ার পরে যদি তার বয়স থেকে থাকে হয়তোবা বিয়ে হয়ে যাবে, আমার স্থানে অন্যরা চলে আসবে। এভাবে তিনি কথা বলে এক পর্যায়ে বললেন, সুতরাং মানুষ এই দুনিয়ার জন্য এত ব্যতিব্যস্ত হয়েও না, আল্লাহর বিধান থেকে দূরে থেকো না। কারণ আল্লাহর বিধান থেকে দূরে যেগুলোর কারণে থাকতো সেগুলো একদম তোমাকে স্মরণ করবে না। বাস্তব নাকি অবাস্তব? তুমি সেখানে কোরআনের একটা রেফারেন্স দিলেন, সেই রেফারেন্সটা আমার কাছে খুব মনোভূত মনে হয়েছে। মানুষ যখন মারা যাবে, মানুষের মৃত্যুর যে ক্ষণটা, মৃত্যুকালীন সময় মানুষ আল্লাহ তাআলার কাছে একটা ফরিয়াদ করবে। যখন দেখতে পাবে মালাকুল মউত মৃত্যুর পরনে হাজির হয়ে গেছে, শুধু ঘড়ির দিকে তাকিয়ে আছে কখন জাস্ট টাইম হবে আর তার জান কবজ করা হবে, ওই সময় সে চিৎকার করে বলবে, ওগো আমার রব, আখিরনি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। ও আমার রব, আমাকে একটু অবকাশ দাও, যদি একটু অবকাশ আমাকে দাও, আমার যত স্থাবর সম্পদ আছে সব আমি সদকা করে দেব। সদকা করে দেওয়ার কথাটা আগে কেন বললেন? এখানে তো বলতে পারতেন যে আমি নামাজ পড়ব, বলতে পারতেন আমি ওমরা করব, কারণ হজের সময় যে মরণ হবে বিষয়টা এমন নয়। ওমরা সারা বছর করা যায়, হজ নির্ধারিত সময়ে করতে হয়। তো চাইলে তিনি বলতে পারতেন আমি ওমরা করব, চাইলে তিনি বলতে পারতেন আমি বাবা মায়ের খেদমত করব, চাইলে তিনি বলতে পারতেন আমি এই ভালো কাজ করব, এই ভালো কাজ করব। এগুলো কোনোটাই না বলে কেন বললেন আমি সদকা করব? এর জবাব হলো মানুষের সারা জীবনের যত বড় অর্জন, এই অর্জন হলো শুধু টাকা পয়সা, আর একটা কথার মধ্য দিয়ে সব আল্লাহর রাস্তায় দিয়ে দেয়া যায়। আল্লাহু আকবার বলবেন না? সেটা হলো যদি কেউ ঘোষণা দেয় যে আমার যত সম্পদ আছে সব আল্লাহর জন্য দিয়ে দিলাম। সম্ভব না? সম্ভব? কথা বলুন না, সম্ভব না অসম্ভব? এই জন্য মৃত্যুকালীন সময়ে মানুষটা বলতে চেষ্টা করবে, আল্লাহ আমাকে যদি একটু অবকাশ দাও, আমি এতটুকু উচ্চারণ করতে চাই সকলকে সামনে রেখে, ফাআসাদদাক, আমি সব সদকা করে দেব। কিন্তু হায়াত যতদিন যতক্ষণ আছে, এক সেকেন্ড আগেও তার করা হয় না, এক সেকেন্ড পরেও করা হবে না। এই কারণে মানুষেরা মরণকালে অনেক কথা বলে, মানুষ আর শোনে না। যদি আইসিইউতে চলে যায় ডাক্তাররাও কথা শোনে না, আত্মীয়স্বজনকে কাছে ঘেঁষতে দেয় না। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই সময় আসার আগে তোমরা দান সাদাকা করতে থাকো, ভালো কাজ করতে থাকো, আল্লাহর পথে খরচ করতে থাকো, দুনিয়ার জীবনটাকে আল্লাহমুখী হয়ে ব্যয় করতে থাকো। কারণ ওই সময় যখন চলে আসবে তোমরা এইভাবে কথা বলবে, তখন আর কোনো লাভ হবে না। ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। কোরআন এবং সহিহ হাদিসের যত বক্তব্য সামি'না ওয়া আতা'না। আর যারা দুরাচার, পাপাচারী, নাফরমান, নাস্তিক, ইসলামের দুশমন, শয়তানের অনুগামী অনুসারী, তারা বলে সামি'না, শুনলাম কিন্তু মানতে পারলাম না। এরকম লোক আছে না? নাই? অবশ্য আমাদের এলাকায় এরকম লোক নাই। এখানে আছে। এটা কোনো মুসলমানের পরিচয় হতে পারে না। বলতে হবে কি সামি'না ওয়া আতা'না। কারণ যারা এভাবে মেনে নেয় তাদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়।